পায়রার কোয়ালিটি দেখুন। পায়রার কোয়ালিটি কথা বলবে, আর যে দাদা পায়রা কিনবে সে বুঝে নেবে পায়রার বাচ্চা উড়বে কি না, ঠিক আছে। পায়রা দেখুন আপনারা, শের আর টপ কোয়ালিটি একদম। পুরো শের আছে জসিম ভাই। না, পায়রা কোয়ালিটি খুবই। অনেক কষ্টই জোগাড় করতে পেরেছি। তা এটা হচ্ছে ইকবাল স্যারের পায়রা, মানে আমাদের হাওড়া রানীহাটি যে বিখ্যাত। রানীহাটি। তো খুবই কষ্ট করে এই পেয়ারটা আমি জোগাড় করতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন আন্দার মাথা পরিচয়। তো এদের বাচ্চা নর্মালে 6.5 ঘন্টা 7 ঘন্টায় গরমে উড়ে। সেটা কোথা থেকে নিয়ে এসেছিলেন? এটা অন্ধ্রপ্রদেশের তোমার হয়ে যাবে। পায়রার বাচ্চা একবার তায়াতে নামবে, 3বার ফরক দেবে, 3বারের মাথায় পরের পুরনে 6 ঘন্টা প্লাস। মানে বলছেন 3বারের ওড়াতে 6 ঘন্টা রানিং হয়ে যাবে? প্লাস, বাহ, বেশি খাটতে হবে না, সহজে কাজ হয়ে যাবে বলছেন, তাই তো? সহজে। শীতকালে ড্রপিং লাগবে না, নর্মালি উড়ে যাবে। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলেছি আমি হাওড়া নলপুরে একটি দাদার কাছে। দাদার কাছে আসার কারণ হলো, দাদার কাছ থেকে পরিচিতি আমার অনেক দিনেরই, কিন্তু দাদা হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত? যে উনি পায়রা থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে। কারণ দাদার কাজে ব্যস্ততাকালীন একদম দাদা পায়রার দিকে ট্রিটমেন্ট হোক বা অল টোটাল দেখাশোনাই করতে পারছে না। দুটি ভাই আছে, দুটি ভাই হলো দেখাশোনা করে। তো এই কারণে দাদা সেল করছেন। দাদা যে প্রাইস রেখেছেন ভিডিওতে বলে দেওয়া থাকবে। আপনারা অনেকজন কমেন্ট করে, আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই দাম বলে দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর দাদার সঙ্গে কথা বলা যাক। আমার নাম কচি মোল্লা। পাশে আমার নরপুর স্টেশন আছে। এদিক দিয়ে আসলে বাস লাইন হলে রানীহাটি পড়ছে, বোম্বাই হাই রোড। তো পায়রা শখ তো দাদা আমি জসিম ভাই ছোটোবেলা থেকেই করি কম বেশি, ঠিক আছে। তো পায়রার পুরো লকটা আমি সেল করে দেবার এই কারণেই ইরাদা করেছি। একাডেমি টাইম দিতে পারছি না, কাপড় লাইনের কাজের আমাদের খুবই চাপ পড়ে গেছে, প্রেশার পড়ে গেছে। তার জন্য আমি পুরো টোটালটাই বিক্রি করে দেবো। তো এই বাচ্চারা দেখে, ঠিক আছে। আর এই আমার লোকেশান খোঁপ। লফটটা তো খুবই দাদা সুন্দর করেছেন। হ্যাঁ, খুবই শখে করেছিলাম। তো বাচ্চাবেলা থেকে পায়রা পুষতাম। তো এখন টোটালটাই আমি সেল ভিডিও করে দেবো। তো আমার কাছে যেরকম আছে আন্ধ্রা একদম ডাইরেক্ট মাঙানো, পাঞ্জাব থেকে ডাইরেক্ট মাঙানো, তো কিছু পুরাতন 8-7 পালসার লাইনের পায়রা আছে আমার কাছে, সেইগুলো আমি মোটামুটি বলছেন যে আমাদের হাওড়ার যে ফেমাস যে ম্যাড্রাসি পায়রা পুরোনো লাইন, সেই পায়রা আপনার কাছে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে পায়রা তো বাইরে থেকে মাঙিয়েছেন, মানে তো খুব দামি পায়রা, তো রেট দাম দিয়ে কিনে নিয়ে এসেছি জসিম ভাই। আর যে দামে কিনেছি জসিম ভাই ওই দামে পাওয়া যাবে না ভাই। তো একটা নির্দিষ্ট দাম রাখবো ভিউয়ার্সদের কাছে। তো যেরকম 2.5-3-এর মধ্যে কিছু আছে, কিছু আর একটু দামি আছে। তো ভিউয়ার্স যদি সেই পায়রাগুলো দেখে তাহলে বুঝতে পারো, বলছো? বুঝতে পারে। তো তাহলে দেখানো যাক তাহলে কি কি পায়রা রয়েছে, তো জানতে পারলাম আমরা। চলো, চলো দেখুন, আপনাদেরকে দাদার লফটটা দেখাচ্ছি। এই দেখে নিন দাদার লফট, আর লোকেশানটা দেখুন, খুবই সুন্দর লোকেশান দাদার। এই দেখে নিন, দাদা এই বছর টুর্নামেন্টও খেলেছিলেন। এই দেখেন লোকেশান আর দাদার এই লফট। চলুন আমাদেরকে লফটের ভিতরে ঢোকা যাক। চলুন আপনাদেরকে দাদার লফটে ঢুকছি। এই দেখে নিন, এখানে দুটো লফট করা আছে। তাদের দুটো লফট, এইটা কি আছে? এটা একটা নরেজ সেকশন। এটা নরেজ সেকশন আছে বলছেন, তাই তো? এই দেখে নর পায়রা, এই দেখে নিন পায়রা, এগুলো সব নর আছে। কাল্লুমা দেখে নিন, একটি পায়রা রয়েছে খুবই সুন্দর। চলুন আপনাদেরকে মাদার লফটে যাওয়া যাক। চলুন আপনাদেরকে দাদার মাদার লফট দেখানো হচ্ছে। এগুলো সব মাদা আছে, তাই তো? এই দেখে নিন। তাহলে আপনার ব্রিডিং সেট আপটা এইগুলো? এইগুলো 12 খোপের আছে। 12 খোপ, একবার যেটা ভালো লাগে জোড়া বসানো হয়, তাই তো? জোড়া বসানো। চলুন আপনাদেরকে দাদার ব্রিডিং সেট আপটা একটু দেখানো যাক। এই দেখে নিন, একটি পেয়ার রয়েছে, দেখুন আপনারা। এইভাবে দাদা রেখেছেন। এই উপরে একটা, মানে টোটাল 2 তলা বলা চলে, তাই তো? কাঠের টোটাল 6টা রয়েছে, 6টা কেজ আছে। এতে 12 পিস পায়রা থাকবে টোটাল। চলুন তাহলে আপনাদেরকে দাদার পায়রা শখ করানো যাক এবার।
এই একটা আমার আবলুক পেয়ার আছে জসিম ভাই। এই পেয়ারটা আমি অনেক কষ্টই জোগাড় করতে পেরেছি। তা এটা হচ্ছে ইকবাল স্যারের পয়দা, মানে আমাদের হাওড়া রানীহাটে যে বিখ্যাত। রানীহাটি। তো খুবই কষ্ট করে এই পেয়ারটা আমি জোগাড় করতে পেরেছি। কিন্তু এখন তো পয়রা সমস্যার যখন আমি কারণে তুলে দেবো, সবই আমি দিয়ে দেবো, সেই যেই পয়রাই হোক। ওটাই প্রবলেম হয়েছে যে এই পায়রা হলো অনেকজনের স্বপ্ন থাকে এরকম পায়রা এই একটা। পয়রা আশা করি ঝপ করে সবাই পাবে না। যে অনেক- নিয়ে যাবে দাদা বাচ্চা উড়িয়ে, শুধু আমার যে স্যারের নাম বললাম তারও নাম করতে হবে। তো মোটামুটি এই পেয়ারে বাচ্চা তুমি কতক্ষণ কি উড়িয়েছো বলো? এইটা নর্মালে আমি উড়িয়েছি 7 ঘন্টা 25 মিনিট, 7.5 ঘন্টা এমনি নর্মালে উঠতো। এদের বাচ্চা তাই তো? হ্যাঁ, এক বন্ধুকে আমি দিয়েছি হুম। 2টো বাচ্চা, সে অলরেডি ম্যাচে টুর্নামেন্টে এরই বাচ্চা খেলাচ্ছে। এরই বাচ্চা খেলেছে তাই তো? চলুন আপনাদেরকে আবলুক মানে হলো ল্যাজ সাদা, লেজ সাদা। নটটা ন্যাটটা সাদা আছে, হ্যাঁ, তো মাটিটার নিচেটা সাদা আছে। মানে মোটামুটি এদের বাচ্চা। বাচ্চা ন্যাট সাদা নর আছে, আর মাঝি আছে তোমার ন্যাট সাদা। তো চলুন তাহলে আপনাদেরকে একটু দেখানো যাক। চলুন আপনাদেরকে দেখানো যাচ্ছে দাদা আবলুকটা নর নাম মাদা এটা? এটা মেল আছে তো? মেল আছে নর। এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে। ফেদার শক করান, কাঁচি করা আছে। এই আমার টেল, এই দুম এক টেলের পয়দা। ঠিক আছে। চলুন তাহলে আপনাদেরকে এর মাদা দেখানো যাক। চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে মেলটা দেখালাম তারই ফিমেল মাদা পায়রা। এটা আবলুক জোড়া, অনেকজনই পছন্দ করেন সেরকমই একটি পেয়ার। চলুন তাহলে ফেদার শক করান। এটা 10টা পালকই কালো, ওই সাদা তাই তো? দুজনেরই 10টা পলক কালো আছে, সাদা আছে, হ্যাঁ, ডানা সাদা পালক আছে। আর এদের বাচ্চা বলছেন হলো ল্যাজ গেল, ল্যাজ সাদাও আছে, ন্যাচ কালো আছে। ল্যাজ কালো আছে। মাদি হলে ন্যাচ কালো, আর নর হলে ন্যাচ সাদা। কিন্তু এদের ওড়ান ফুল গ্যারান্টি থাকবে বলছেন তাই? ফুল গ্যারান্টি। ঠিক তো আমার দাদা যে আবলুক পেয়ারটা রয়েছে অনেকজন তো পছন্দ করবে, তো এই পেয়ারটার দাম কত কি থাকবে? দাদা এটা 4000 টাকা আমি প্রাইস রেখেছি। এর কম হবে না? রেটে আমি কিনেছি। হ্যাঁ, এইটা যে রেটে কিনেছি তার সেটা তো পাবো না। আমি 4000 টাকার মধ্যে এই পেয়ারটা ছাড়বো। এই জোড়াটার দাম আছে 4000 টাকা তাই তো? হ্যাঁ, তো ওড়ান ফুল গ্যারান্টি থাকবে। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট একটি পেয়ার দেখানো যাক। পেয়ার আছে, আমার সাদা পেয়ার আছে, খুব পুরাতন পুরাতন লাইনের বলছেন তাই তো? ঠিক আছে। কোনটা মেল কোনটা ফিমেল আছে? এইটা হচ্ছে আমার মেল আছে, হুম, আর এইটা হচ্ছে ফিমেল আছে। এই আপনারা দেখতে পারেন। এই দিন পায়রা শখ করুন। চলুন আপনাদেরকে আবার ধরে শখ করানো যাক। এই পায়রা খুবই কম থাকে। চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি। এটা মেল আছে, এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে। চলুন রাইট। চলুন আপনাদেরকে এবার যে নটটি দেখালাম তারই মাদার আইস কোয়ালিটি শুধু আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আইস কোয়ালিটি। আবার ফেদার দেখান না মাদাটার। এইটা আমার বাড়িতে নর্মালে 6-7 ঘন্টা ওড়ানো ছিল মাদাটা তাই তো? মাদার। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মেলটা, তার মাদাটা ছাড়ুন। এই দেখেন জোড়া, যে জোড়াটি দাদা ধরে শখ করালেন। চলুন দাদা নেক্সট তাহলে কি দেখাচ্ছেন বলুন। এইটা একটা আন্দ্রা, অরিজিনাল চোখ কালো আন্দ্রা যাকে বলে। এরকম সেম টু সেম আরেকটি পেয়ার দেখালেন তো আগে। ওইটা ওনারই, এইটা যে আছে এইটা হচ্ছে মেন পেয়ার, ওইটা মিস্টেকে বলে ফেলেছি। মানে এইটা একই হচ্ছে মতো দেখতে ওর বলে। বাম্মা এইটা। ও ঠিক মানে আছে, এদেরই একই জেনারেশন type ওটা? হ্যাঁ, ওরই জেনারেশন 5টা আছে। এরকম একটা পুরো পেয়ার করেছি, আগে পিছনে বাচ্চা করে পেয়ার করা আছে। হ্যাঁ একটা সিঙ্গেল মাদি বাচ্চা হয়েছে, পুরো স্যামি মায়ের মতন হয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে মেন পেয়ার দাদা। এটা মেন পেয়ার একই বলছেন তাই? টাইপের দুটো দেখতে আমি ওরা মিস্টেকে বলে ফেলি। ঠিক আছে, চোখের আইস কোয়ালিটি শখ করানো যাক। চলুন আপনাদেরকে আইস এই কোয়ালিটি হচ্ছে দেখানো main। হচ্ছে। এটা মেল, মেন দাদার বাড়ির মেন পেয়ার তাই তো? ভাই এইসব পয়দা সচরাচর ঝপ করে পাওয়া যাবে না, ঠিক আছে। যে দাদা নেবে অবশ্যই সে ধন্য হবে। মানে এই সত্যি এই পায়রা খুব রেয়ার। রিয়ার, একদম রিয়ার। বাচ্চা উড়িয়ে আমাকে খুঁইতে হবে তাকে। মানে কোয়ালিটি অনুযায়ী। এই ফেদার একদম তওরাল, ফেদার পুরো তওরাল হয়ে আছে। এই হচ্ছে টেল, এক পাত্তা একদম। ঠিক আছে, এই হচ্ছে পাঞ্জা। এখনো ট্যাগ লাগানো আছে আন্দ্রার, এই দেখুন এখনো নম্বর ফম্বর সব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন।
এটা দেখাচ্ছেন যে মেলটা দেখালেন ওরই ফিমেল, তাই তো? তারই ফিমেল, যে মেলটা দেখাচ্ছি তারই ফিমেল আছে এইটা। জোড়া যে দাদা নিয়ে যাবে কাটালে হবে না, ঠিক আছে? মানে জোড়া যে এই জোড়াটাই রাখতে হবে, রাখলে রেজাল্টটা তুমি পাবে। রেজাল্টটা পাবে। তাহলে এদের বাচ্চা কতক্ষণ কি উঠেছিল সেই বলো? এদের বাচ্চা 7 ঘন্টা প্লাস আছে নরমালি, তাই তো? একদম নরমালি। ওই যে নর বাচ্চাটা এর আগে দেখালাম, হ্যাঁ ওইটা উড়িয়েছিল। একদম বেশি মানে 2 মাস উড়িয়ে পায়রাকে বসতে দিয়েছি, এত গতি। মানে ভালো পায়রারা এভারেজ মানুষজনই চাই যে ব্রিডিং এর মধ্যে নিয়ে চলে আসা। ব্রিডিং করে বলে আমি রেখেছি, তো একটা পিয়ারও করেছি, কিন্তু এখন চলুন দাদা দুমটা দেখান। এটা মাদাটা কিন্তু শর্ট সাইজের মাদা রয়েছে, একদম শর্ট সাইজের মাদা। চলুন তাহলে এই পাঞ্জা এখনো পর্যন্ত ট্যাগ আছে, এই দেখুন পাঞ্জা। চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখানো হচ্ছে, দেখে নিন। এটা মেলটার স্ট্যান্ডিং দেখুন, পায়রা কোয়ালিটি বুঝতে পারবেন। এই দেখে নিন দাদা মাদা ছাড়ছে, দাদা মাদাটা ছাড়ুন। এই দেখে নিন পায়রার কোয়ালিটি দেখুন। পায়রার কোয়ালিটি কথা বলবে, আর যে দাদা পায়রা কিনবে সে বুঝে নেবে পায়রার বাচ্চা উড়বে কি না, ঠিক আছে? পায়রা দেখুন আপনারা, শের টপ কোয়ালিটি একদম, পুরো শের আছে জসিম ভাই। না পায়রা কোয়ালিটি খুবই সুন্দর। খালি খুবই দুঃখের বিষয় যে দাদা পায়রা আমি তুলে দিচ্ছি, নাহলে এসব পায়রা ছাড়ার নয় জসিম ভাই। কেউ বলুন না কে না না পায়রা দেবে? না, এই পায়রা সত্যি খুব রেয়ার কেউ পায়রা। দেবে না। দেখে নিন এই পায়রা ডাকছে, দেখুন পায়রা কোয়ালিটি খুবই সুন্দর। চলুন তাহলে আপনাদেরকে অন্য কিছু পায়রা দেখানো যাক। পেয়ারটি আপনাদেরকে দেখালাম, তারই সেই পেয়ারটারই হলো জেনারেশন আপনাদের দেখাচ্ছি। একটা শুধু ছোট বাচ্চা আছে, তবে দুটো হলো পেয়ার হয়ে গেছে, দেখে নিন। ছোট বাচ্চাটা মেল হয়েছে, ছোট বাচ্চাটা মেল হয়েছে, সরি ফিমেল হয়েছে। আর এতে কোনটা মেনধারী আর কোনটা তাদের জেনারেশন বোঝাটা খুবই শক্ত। আপনারা পায়রা কোয়ালিটি দেখুন। আর এইসব পায়রা সেলের মধ্যে থাকবে, দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে রয়েছে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট কিছু দেখানো যাক। জসিম ভাই এই একটা আমার আন্ডা পায়রা পিয়া, তো দেখতে পাচ্ছেন আন্ডার মাথা পরিচয়। তো এদের বাচ্চা নর্মালে 6.5 ঘন্টা 7 ঘন্টায় গরমে উড়েছে। এর পায়রা কিছু ম্যাচেতেও আমি দিয়েছিলাম, দুটো আছে, একটা নর আছে, একটা মাদি আছে, মানে আগে পিছনে বাচ্চা আছে। ওইটা একটা করে বাচ্চা তুলেছিলাম, খুবই ভালো রেজাল্ট। তো এই আসুন আমার এই পিয়ারটা দেখুন। তো যে বললেন অন্ধ্রপ্রদেশের কোথা থেকে নিয়ে এসেছিলেন? এটা অন্ধ্রপ্রদেশের তোমার নামটা একটা ওখানের নাম ঠিক মানে গুন্টুর কি গুন্টুর নয়, আর একটা নামটা ভুলে যাচ্ছি, মানে নামটা একটু আলাদা আলাদা টাইপের, তো সেখানে ঠিক আছে, সেই কারণে একটা মিস্টেক হচ্ছে, বলে দিচ্ছি আমি লাস্টের দিকে মনে করে। এইটা আমার আছে মেল, এই আইস কোয়ালিটি, এই আইস কোয়ালিটি, এই ফেদার কোয়ালিটি, লাল আছে, ঠিক আছে। এই হচ্ছে টেল। তো এদের দাদা উড়ানটা কেমন কি হয় বাচ্চা? উড়ান বাচ্চা নরমালে তোমাকে উড়ানটা বলতে হাইট একদম ওরে না মিডিয়াম তাওয়া? মিডিয়াম তাওয়ালে লং ছুটবে, লং ছোট একদম লং ছুটবে। নরমালেতে ওরকম ওড়ে, তাই তো? নরমালেতেই। পাঞ্জাটা শখ করেন দাদা একটু। এই পাঞ্জা আছে পুরো জামনি পাঞ্জা, বাহ খুবই সুন্দর। এইগুলো উড়েছিল নাকি? এই তো এইখানেরই ট্যাগ আছে এখনো পর্যন্ত, ওখানেরই, তাই তো? হ্যাঁ ওইখানেরই ট্যাগ আছে, নম্বরও আছে, ট্যাগও আছে। রাকেশ দার, তাই তো? পা পুরো জামিনি আছে। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে এর মাদাটা দেখানো যাক। মাদাটা হালকা ফুলের মধ্যে আছে, কিন্তু দাদা পিয়ার একদম পুরো 100% 1 নম্বর পিয়ার করে দাদা পাঠিয়েছিল, আর আমি রেজাল্ট খুবই ভালো পেয়েছি। এই হচ্ছে চোখের কোয়ালিটি, এই হচ্ছে ফেদার, একদম সালকি বাকি সাইজের, একদম শর্ট সাইজ, একদম দেখুন এক চক্করের ছোট। হ্যাঁ একদম এক চক্করে পুরো ফুল টোটাল কভার হয়ে যায়। হ্যাঁ এই তোমার টেল, আর দুমটা দেখুন আমরা, একদম জোড়া দুম। মানে আপনি বলছেন যে অন্ধ্রপ্রদেশ যে দাদার কাছে নিয়ে এসেছিলেন জোড়াটা, একদম পারফেক্ট করে পাঠিয়েছে দাদা। মানে আপনি তো রেজাল্টও পেয়েছেন বলছেন। একদম ঠিক আছে, চলুন তাহলে স্ট্যান্ডিং দেখানো যাক। এই নটটা ছাড়লাম, আর এই মাদা আপনাদেরকে স্ট্যান্ডিং একদম জসিম ভাই দেখতে পাচ্ছেন কতটা আর আন্দাজ হচ্ছে। এইটা হচ্ছে কোয়ালিটি, যেরকম হাতে থাকলে মাদিকে ডিস্টার্ব করবে,
এই দেখে নেন পেয়ার, খুবই সুন্দর পেয়ার। এই পেয়ারটা রেট রেখেছি আমি 3600 টাকা। 3600 টাকা, একদম কম, মানে 3600 টাকা, তাই তো? 3600 টাকা। আমি তো যে বলবো দামে কিনেছি জসিম ভাই আমি পাবো না ভাই, কিন্তু ভিভাসদের হাতে তুলে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট রেট রেখেছি। তো ভিভাসরা নিয়ে গেলে আশা করি লস খাবে না। 3600 টাকা মাত্র দাম রেখেছেন। আমার মনে হয় যে এই পেয়ারটি দাদা দামটা ঠিকই রেখেছে, মানে অন্য জায়গায় কতটা কি পাওয়া যায় সত্যি বলতে পারছি না, কিন্তু দামটা আমার মনে হয় ঠিক আছে। তো আপনারাও আসবেন বা আপনারা পরিচিতি যারা খুব ভালো পায়রা চেনে তো তাদেরকেও দেখাবেন, যদি মনে হয় ভালো হবে তাহলে নিতে পারেন। চলুন তাহলে দাদা নেক্সট একটি পেয়ার দেখানো যাক। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর এই নামে আমার একটা ফেসবুক পেজও আছে, আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারাও সার্চ করতে পারবেন অ্যানিমাল লাভার 96, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে নেক্সট পেয়ার দেখানো যাক। এতক্ষণ তো আপনাদের কাছে ম্যাড্রাজি আন্দ্রা দেখালাম, এবারে আমার মালবাই ডাইরেক্ট মাঙানো মালবাই আমি দেখাচ্ছি পেয়ার। জসিম ভাই মালবাই তুমি কি উড়িয়েছো না এখনো ওড়ানো হয় না? খুব ভালো রেজাল্ট, মালবাইয়ের বাচ্চা ওই খোপে আছে, আমার যেখানটা নোড়াই দেয় সেই খোপে আছে, আমি দেখাবো আপনাকে। এদেরই সব বাচ্চা, মানে এদেরই বাচ্চা বলছেন তাই তো? এদেরই বাচ্চা। তো মানে রেজাল্টের ধাড়িকে আপনি সেল করে দিচ্ছেন, সব দিয়ে দিচ্ছেন বলে? একদম, যদিও আমি পয়লা টাইম দিতে পারছি না জসিম ভাই, সবই তো আমাকে দিতে হবে। ঠিক ঠিক। ধাড়ি বাচ্চা সব আমার সেল করে দেবো, কিচ্ছু রাখবো। কোনটা মেল কোনটা ফিমেল একটু বলুন না। এইটা হচ্ছে মেল, একদম সরু সাইজের। হ্যাঁ। এটা হচ্ছে ফিমেল, একদম সরু সরু পয়দা, চুড়ির ভেতরে ঢুকে যাবে। চলুন তাহলে আপনাদেরকে একটা একটা করে একটু দেখানো যাক। এটা হচ্ছে ফিমেল, আর কাঁচা হলুদ, কাচ্চি পিলি তাই তো? কাচ্ছে পিলি। ঠিক আছে। ফেদার ফেদার কাচ্চি করা আছে? ফেদার কাঁচি করা আছে, একদম বড় বড় ফেদার। এই তেল আছে একদম ঠিক এক আছে। পাত্তা। এই তোমার লালিপোয়া, যেটা ঠিক আছে। পাঞ্জাবের ফেমাস। চলো এটা হচ্ছে মেল, একদম কাচ্চি পিলি মেল। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ফেদার, কাচ্চি করা আছে। এই হচ্ছে তেল। মাদির যেরকম তেল এক পাত্তা হয়ে আছে, নরের হালকা খোলা আছে, পিয়ার পুরো সেটিং করে বসানো আছে। চলুন স্ট্যান্ডিং দেখানো যাবে নাকি? চলুন আপনাদেরকে দাদা স্ট্যান্ডিং দেখাচ্ছেন। দাদা সামনে যেটা আছে ওটা মনে হচ্ছে মেল নাকি? হ্যাঁ, এটা মেল আছে। পেছনে যেটা আছে ওটা ফিমেল। হ্যাঁ, খুবই সুন্দর। ভাই ভাইব্রেশন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, পায়রা আর করা। তো তো একদম চুড়ির ভেতরে ঢুকে যাবে। পায়রার বাচ্চা একবার তায়াতে নামবে, আর 3 বার ফরক দেবে, 3 বারের মাথায় পরের পুরনে 6 ঘন্টা প্লাস। মানে বলছেন 3 বারের ওড়াতে 6 ঘন্টা রানিং হয়ে যাবে? প্লাস, বাহ। বেশি খাটতে হবে না, সহজে কাজ হয়ে যাবে বলছেন তাই তো? একদম সহজে। শীতকালে ড্রপিং লাগবে না, নর্মালে উড়ে যাবে। তো এদের তাহলে ধাড়িটারই দাম কত কি রাখছো বলো? এই ধাড়িটা জসিম ভাই আমি তো কিনেছি অনেক টাকায়, ওইটা তো পাবো না। একটা নিজের যে প্রাইস বিভাগ যদি দেয় আমি অবশ্যই দিয়ে দেবো। 2500 টাকা একদম ফাইনাল রেট। ফাইনাল রেট 2500 টাকা জোড়া বলছেন তাই তো? 2500 টাকায় রেজাল্টেড মালবাই পেয়ার সেলের মধ্যে রাখা হলো একদম সরু। আপনাদের চ্যানেল অ্যানিমাল লাভার 96-এ। তো চলুন, এতে দাদা বেবি যে বলছিলেন একটু বেবি একটা দুটো ছেড়ে দিন না, দেখা যাক। বেবি দাদা ওই খোপে আছে, বেবি দেখা লাস্টে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ভাই একটা আমার আন্দ্রা জোড়া আছে, হ্যাঁ, মেলটা আছে তোমার চটিয়েল আছে, মাদিটা আছে তোমার তুলসিরাম, একদম সালকি পাতি সাইজের দেখতে পাচ্ছেন। নরের এতই ভালো কোয়ালিটি যে আপনাকে কি বলবো জসিম ভাই। তো মাদি একটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি, আর একটা আজকে দিয়ে দেবেন। মানে আসুন, এসে- জোড়া ছিল কি? হ্যাঁ, পিয়ার তো। পেয়ার এটা না? হ্যাঁ, পিয়ার একদম। ঠিক আছে। যে কটা দেখাচ্ছি সবই পিয়ার দেখাচ্ছি, মানে আপনি যেহেতু বল- আমি সবই সেল করে দিচ্ছি। পিয়ার তো অবশ্যই ভিউয়ার্স হবে। করে দিতে হবে বা দেখাতে হবে। আমার যেটা তাহলে মনে হচ্ছে আপনি মানে পায়রা ভালো পায়রা যে দিচ্ছেন এইগুলো নিয়ে গিয়ে তারাও রেজাল্ট করতে পারবে। অবশ্যই আমি নিজে রেজাল্ট করেছি, আমার বন্ধু বান্ধব যারা নিয়ে গেছে তারা মানে এই মুহূর্তে কটা প্রাইজও মেরেছে রিসেন্ট। বাহ, চলুন তাহলে আপনাদের দেখানো যাক। চলুন আপনাদেরকে দেখাচ্ছি মেলটার আইস কোয়ালিটি। এই দেখেন চটিয়াল মেল আইস কোয়ালিটি, এটা আইস কোয়ালিটি। ঠিক আছে। এর ফেদার কোয়ালিটি কত বড় বড় চওড়া চওড়া ফেদার দেখতে পাচ্ছ জসিম ভাই। হুম। তেলটা আর কি কেটে রেখেছি আমি। হ্যাঁ, আর এই হচ্ছে পাঞ্জা। এইগুলো ওড়ানো হয় না তোমার তাই তো? না, এইগুলো ওড়ানো হয়নি, যে দাদার কাছ থেকে নিয়ে এসেছিলাম ওই দাদার পিয়ারের নাম হচ্ছে T2 লাইনের পিয়ার। T2 লাইনের পেয়ার তাই তো? হ্যাঁ হ্যাঁ। চলুন তাহলে আপনাদের মাথা দেখানো যাক। মাদি এই দেখে নিন মাদার চোখের আইস কোয়ালিটি, কোয়ালিটি। আর এই হচ্ছে ফেদার।
হচ্ছে টেল, একদম সালকি পাখি সাইজের আছে। যত মাদি আছে আমার সব ছোট ছোট সাইজেরই পাবেন। আর বাচ্চা সাইজ আরও ছোট আছে জসিমদা, আরও ছোট আছে বাচ্চার সাইজ। চলুন তাহলে আপনাদেরকে স্ট্যান্ডিং দেখানো যাক। একটা ছেড়ে দিন। যেটা সামনে আছে ওটা মেল আছে, আর পেছনে যেটা আছে ওটা ফিমেল আছে। দাদা এই যে পেয়ারটা রয়েছে এদের উড়ান কেমন কি হয়? এর ওড়ান জসিম ভাই পয়রা সালকি পাখি যে সাইজ হয় ওই সাইজ হয়ে লং লং ছুটবে। ধরুন 2-4টে গ্রাম ছেড়ে চলে যাবে, আধা ঘন্টা 20 মিনিট দেখতে পাওয়া যাবে না। মোটামুটি বলতে আধা ঘন্টা 20 মিনিট পর পর আবার রাউন্ডে কিছুক্ষণ থাকবে, একদম হ্যাটে আসবে, হ্যাটে ফেরে রিন দিয়ে ফেরে সালকি পাখি হয়ে যাবে, হয়ে ফেরে লং টান দিতে চালু করবে। বালাটা এঁটকে গেছে আর ওই লেগে পুরো পাটাই করছে, বালাটা আঁটকে গেছে। চলুন তাহলে আপনাদেরকে আরও কিছু দেখানো যাক। দাদা প্রাইসটা কত কি থাকবে এটা? এটা প্রায় জসিম ভাই থাকবে অনেক টাকা তো কেনা, তো ওইটা তো পাবো না। এটা 3000 টাকা হলে আমি বিভাসকে দিয়ে দিতে পারবো। এটা 3000 টাকা পেয়ার, তাই তো? হ্যাঁ 3000 টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন আপনারা। এই দেখে নিন কোয়ালিটি, সামনে মেল আছে পেছনে মাদা আছে। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট কিছু দেখানো যাক। জসিম ভাই একটা গোলা লাইনের মেচুয়া, ঠিক আছে, এদের বাচ্চা আর একটা টুর্নামেন্টে আমার থাকবেই থাকবে। এদের বাচ্চার আবার কালার কেমন সবুজ, মানে কাশ্মীরি টাইপের সবুজ, পুরো গোলা। দুটোই মাদি বাচ্চা আছে, আর দুটো মাদি বাচ্চা দেখাবো আপনাকে, ঠিক আছে। ওইগুলো সেল করে দেবো, যেগুলো সবই আমি সেল করতে দেবো সবই করে দিতে হবে আমাকে জসিম ভাই। তো আসো আছে আমার এই একটা একটা করে তাহলে শখ করা যাক বলছেন, তাই তো? এটা দাদা মেলটা, এইটা মেলটা, মেলের আঁকের কোয়ালিটি, আইস কোয়ালিটি এটা। আর এইটা হচ্ছে টেল। এটা উড়ান তুমি কতক্ষণ এ নিজে শুধু উড়িয়েছে, এ নিজে ম্যাচে উড়েছে 13 ঘন্টা 25 মিনিট। টুর্নামেন্টে 13 ঘন্টা উড়েছে নিজে? 25 মিনিট এত বয়স মানে প্রায় হ্যাঁ। 4 বছর 5 বছর হবে মনে হয় নাকি? না, অত 3 বছর বয়স। 3 বছর হবে। এদের আর কি বিলারটাই এরকম নাক যে নাক ফাঁকের মোটা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে টেল, এই হচ্ছে পাঞ্জা। পাঞ্জা। চলুন এর মাদা দেখানো এটা। চলুন আপনাদেরকে যে মেলটি দেখালাম তার এটা ফিমেল। ফিমেল ফিমেলটা উড়ানো আছে দাদা? ভাই না, ফিমেলটা ওড়ানো নেই দাদা। ফিমেলটা খুব একটা নামি দামি দাদার ঘরেরই পায়রা ছিল এইটা, তার জন্য সে উড়িয়েছিল এই পায়রাটা ম্যাচেতে। সেইখান থেকে আমি ম্যাচে উড়ে নেমেছি যেই দিনে, সেই দিনেই নিয়ে চলে এসেছি। মানে একদম ছোট করে রান্না একদম কাঁচি করে ছোট রেখে করে। দিয়ে। চলুন তাহলে স্ট্যান্ডিং দেখানো যাক। চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখানো যাক। যে পেয়ারটি দাদা দেখাচ্ছিলেন মেছুয়া পেয়ার, দাদা এদের উড়ান কি খুব হাইটে হয়? হাইটে পুরো শ্যাম যে আন্দ্রা পায়রা ওড়ে না, হ্যাঁ। পুরো শ্যাম আর same to same, তাই তো? এমন ওড়ে। মানে তোমার যে পায়রাগুলো ধরো একসঙ্গে বাচ্চা কাচ্চাগুলো ওড়াও সব একই উড়ে বলছে, তাই তো? একই ওড়ে, একই কোয়ালিটি আমার ওই লাইনের, ওই সব লাইনেরই পায়রা, একদম লং লং যায়। কিন্তু যারা টুর্নামেন্ট খেলছে তাদের জন্য তো বেস্ট তো এরকম উড়ান। Best, একদম কারণ যারা জাজ যাচ্ছে, জাজকে পায়রা দেখানোর ব্যাপারটা অনেক সুবিধা, অনেক সুবিধা। পায়রা একদম টিপ হয়ে যাবে না, খুব বেশি হাইটে যায় না। না না না। এই দেখেন পেয়ার ছিল, এটা ডান পাশে যেটা আছে ওটা এদিকে দুটো ফিমেল। বাচ্চা আছে, ফিমেল বাচ্চা আছে, ওই দুটো চলুন তাহলে আপনাদেরকে ছেড়ে দেখানো যাক দুটো বাচ্চাকে। এই দেখেন পেয়ার ছিল, এই যে বাঁ পাশে যেটা, ডান পাশে যেটা রয়েছে ওটা ফিমেল, এটা আর ডান পাশে যেটা আছে মেল। টুর্নামেন্টে উঠেছে। এই দুটো বাচ্চারই ওদেরই বলছো, তাই তো? হ্যাঁ, ওদেরই বাচ্চা। মানে যারা হলো এই জোড়াটা নেবে তাদের বাচ্চা এরকমই পাবে। আর দুটোই মাদি ফিমেল বাচ্চা, মানে গোলা লাইন পুরো একদম গোলা নাকি? পুরো গোলা, মানে বুঝতে পারবে না। দুটোই মাদা বলছো দাদা? দুটোই মাদা। তো অনেক টুর্নামেন্টে উঠেছে। তো অনেক জনের তো গোলা মাদা লাগে, তাহলে কন্ট্যাক্ট করে নেবেন। যদি কেউ ধারি না নেন তাহলে দুটো মাদা নিয়ে নিতে পারবে। দাদা প্রাইসটা একটু বলে দিন না। প্রাইসটা ভারী পিয়ারটার 2500 টাকা আছে, 2500 টাকা, আর এইটা 1600 টাকা আছে। 1600 টাকা। মানে এইগুলো হলো বাচ্চাগুলো 800 টাকা পিস, হ্যাঁ, তাহলে ধারি পেয়ারটা রয়েছে 2500 টাকা, 2500 টাকা। এই দেখে নিন পেয়ার ছিল, আর এদের বাচ্চা হলো 800 টাকা করে পিস, 1600 টাকা। চলুন এই একটা মাল ভাই আমার জোড়া, ঠিক আছে। আমি এই নরের আইস দেখাচ্ছি। চলুন আপনাদেরকে এটা নর দেখা যাচ্ছে, নরটা কালো চোখের মধ্যে আছে। চোখের মধ্যে আছে, ঠিক আছে, যেটা পাঞ্জাবের ফেমাস একদম বিগ। তো এই হচ্ছে ফেদা, কাচি করা আছে। এই হচ্ছে টেল, আর এই হচ্ছে পাঞ্জা। পাঞ্জা একদম খুশ পাঞ্জা, ঠিক আছে। হচ্ছে মেল, একদম কাঁচি পিলের মধ্যে আছে। ফিমেল এটা, তাই তো? এটা ফিমেল, ঠিক আছে। আইস কোয়ালিটি। হ্যাঁ, এর আগের যে নটটা দেখলে অরি ফিমেল। এই ফেদার, এই টেল, আর এই তার পাঞ্জা।
এখনো পাঞ্জাবের ট্যাগ লাগানো আছে, সিলভার ট্যাগটা পাঞ্জাবের আছে আর গ্রিনটা আমি লাগিয়েছিলাম শখে। ঠিক আছে, চলুন স্ট্যান্ডিং দেখান। চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি। এটা নর আছে। আর দাদা মাদাটা ছেড়ে দিন একবার। এই দেখুন মাদাটা। দাদা দাম কত কি থাকবে? এইটার 2,500 টাকা। 2,500 টাকা জোড়া মালবাই পেয়ার, অরিজিনাল ট্যাগ পরানো রয়েছে। চলুন তাহলে নেক্সট পেয়ার দেখানো যাক। जिसमें একটা আমার আন্ডা পেয়ার আছে, এটা চোখ কালের মধ্যে আন্ডা, সচরাচর সবার বাড়িতে থাকে না এই পায়রা, খুব রিয়ার পায়রা বলা চলে, তাই তো? রিয়ার পায়রা আমার কাছে এই বেলাডেরই। এইটা হচ্ছে ফার্স্ট পেয়ার, আন্দ্রা ফার্স্ট পেয়ার বলছেন তাই তো? আন্ডা ফার্স্ট পেয়ার। এই দেখেন পেয়ারটা। কোনটা মেল আছে দাদা? এইটা হচ্ছে মেল আর এইটা হচ্ছে ফিমেল। একসাথে একবার দেখান। মাথাটা শুধু ওই পাশে দেখাচ্ছে। একদম মানে খুবই শর্টকাট পায়রা, খুব তেজি পায়রা। হাতে চলুন। ধরি না তো একদম থাকতেই চায় না আমার হাতে। চলুন তাহলে আপনাদেরকে ধরে সিঙ্গেল সিঙ্গেল দেখানো যাক। আপনাদেরকে মেলের আইস কোয়ালিটি দেখানো হচ্ছে, দেখে নিন। এই দেখেন আইস কোয়ালিটি। এটা হচ্ছে মেল। ঠিক আছে, চলুন এর ফেদার দেখান। এর ফেদার কাঁচি করা আছে। কাঁচি করা আছে। ঠিক আছে, এই তেল একদম। এই দেখেন পাঞ্জা। ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখানো হচ্ছে। যে মেলটা দেখালাম তারই এটা ফিমেল আছে। মানে জোড়াটা তো খুবই সুন্দর জোড়া বসানো। একদম যে পারফেক্ট জোড়া বসানো আছে, পারফেক্ট। এর বাচ্চা আমি একবার উড়িয়েছিলাম তিরপুনে লাস্ট ফিনিশিং। আমরা ছাদে দাঁড়িয়ে আছি, আমরা সামনে থেকে তুলে দিলাম চাটাস করে অমনি, কেন পাশে টাওয়ার আছে তো সেখান থেকে একদম পয়রা ল্যান্ড করছে। 6.5 ঘন্টা 7 ঘন্টা পরে ল্যান্ড যখন করছে তখন তো পয়রা অনেকটাই শরীর হালকা ছেড়ে দেয়, তো তখনই ধরে। নাহলে এমনি রানিংয়ে তো ধরতে পারবে না এদের বাচ্চাকে, উল্টে বাজকেই ডানা ঝাপটা মেরে ফেলে দেবে। ফেদার দেখান একটু। এই হচ্ছে ফেদার ফেদার, কোয়ালিটি। একটার পর একটা লেগে আছে ফেদার, পাতলা পাতলা ফেদার, ই পাত্তন উপর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে টেল, এই হচ্ছে পাঞ্জা। চলুন স্ট্যান্ডিং দেখানো যাক। এই হচ্ছে নর। এই দেখে নিন নটটা, নরের স্ট্যান্ডিং দেখুন আবার। এই দেখে নিন নরের স্ট্যান্ডিং। নটটা খুবই সুন্দর স্ট্যান্ডিং। আপনাদেরকে মাদাটা ছেড়ে দেখাবেন দাদা। এই দেখে নিন যেটা সামনে রয়েছে, এই মাদাটা মিডিলে যেটা রয়েছে হালকা ওটা উড়ে গেছে, হালকা ফুল। স্ট্যান্ডিং খুবই সুন্দর স্ট্যান্ডিং। আপনারা দেখাতে পারলাম না, দুঃখিত, কিন্তু পায়রা কোয়ালিটি আপনারা দেখে নিন। এইসব পায়রা সেলের মধ্যে থাকবে। এতক্ষণ তো পেয়ার দেখাচ্ছিলেন, এখন মনে সিঙ্গেল কিছু পায়রা দেখাচ্ছেন। তিনটে নর আছে আমার কাছে, যেগুলো এইদের মাঝি আমি পাইনি বললেই চলে এখনো পর্যন্ত। আর 3-4 বছর ধরে এরা সিঙ্গেলই আছে। ওই কারণেই আরো মানে সব দিয়ে দিচ্ছেন, এটাও দিয়ে দিতে হবে। আর মাঝি জোগাড় করে কি করবো দাদা, ঠিক, এখন ঠিক। তো আমাকে পয়সা সবই সেল করে দিতে হবে। ঠিক ঠিক, তাহলে সবই ম্যাড্রাসির মধ্যে রয়েছে বলছেন তাই তো? এইগুলো তো চলুন চটপট করে আপনাদেরকে আইস কোয়ালিটি দেখিয়ে দেওয়া যাক। এইটা একটি মেল আছে। ঠিক আছে, চলুন ওটা দেখান একবার। এইটা হচ্ছে পালসার লাইন কয়রা যাকে বলে, পালসার লাইনের মেল আছে। অরিজিনাল পালসার মেল আছে। যে দাদা চিনবে সে অবশ্যই চিনে যাবে। চলুন ঠিক আছে, আরেকটা যে জ্যাক বলছিলেন, জ্যাকটা তাহলে দেখিয়ে দিন। চলুন দাদা যেরকম বলছিলেন যে জ্যাক একটা রয়েছে, এই জ্যাক একটি নর আছে। নর আছে তাই তো? এই আইস কোয়ালিটি খুব উড়ন বাচ্চা, যে কোনো মাঝির সাথে ফেললে প্রচুর উড়ন, আর ছোট্ট সাইজের। এই দেখেন। চলুন আপনাদেরকে 3 পিস স্ট্যান্ডিং দেখানো যাক। দেখে নিন আপনাদেরকে 3 পিস জ্যাকটা উড়ে গেছে। এই দেখে নিন দুটো জিরিয়া রয়েছে, হালকা জুম করে আপনাদের দেখায়। দেখে নিন এইটা একটু মেল আছে, আর এটাও মেল। 3 পিসি নর পায়রা রয়েছে। এই দিন পায়রা কোয়ালিটি। দাদা দাম কত কি থাকবে? 1200 টাকা, একদম কম রেটে। পিস 1200 টাকা, 1200 টাকা করে পিস তাই তো? হ্যাঁ। যে কোনো তিনটেই? যে একটা আমি 800 টাকায় দিয়ে দেবো। হ্যাঁ। আর দুটো যে একটা নর আছে? পালসার নর আছে, একটা 800 নর আছে, ওই দুটোকে আমি 1200 টাকা করে দিই। পিস রাখছেন 1200 করে তাই তো? চলুন তাহলে। দাদারা তো এতক্ষণ অনেক পায়রা দেখালাম, আরও তো পায়রা অনেক রয়েছে। হ্যাঁ জসিম ভাই, এখনো অনেক পয়রা আছে। এতটাই গরম মানে কি বলবো না দেখাচ্ছি আমি এবার অনেকটাই। পুরো ভিজে গেছি আমি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বাড়ি থেকে চেল্লাচ্ছে মা, ওপরে কি করছিস এত গরমে? আমি বলি মা যাচ্ছি। এতটাই তো যাই গরম। হোক, জসিম ভাই এতক্ষণ তো ভিডিও আমি ভিভাসে দেখালাম যতটা পেরেছি, তো আরও আমার আছে, আপনি একটু দেখিয়ে দিতে পারেন? না লফটে প্রথমে তো দেখিয়ে দিয়ে আছে যে ভিতরে কত কি পায়রা রয়েছে না রয়েছে। হ্যাঁ। তো অ্যাড্রেসটা একবার বলে দিন। আমার বাড়ি রানীহাটি, আর তোমার মানে বাস লাইনে রানিয়াটি আর রেলওয়ে স্টেশন অনুযায়ী নলপুর।
হাওড়া নলপুর, তাই তো? হ্যাঁ, আমার ডাক নাম কচি, ভালো নাম বাবুয়া মোল্লা। নম্বর আমার স্ক্রিনে দেওয়াই থাকবে। আপনারা যদি পছন্দ হয় অবশ্যই তাড়াতাড়ি একটু যোগাযোগ করবেন, কারণ যেহেতু আমার পয়লার দিকে অনেকের লক্ষ্য থাকে, তো খুবই তাড়াতাড়ি ওটা কন্ট্যাক্ট করে যোগাযোগ নেবেন, করার তাই তো? চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।